একটা ওয়াজ দিয়ে মহিলা মা বোনদের আর ওয়াজ শোনা লাগবে না। আমি যে ওয়াজটা দিচ্ছি মনে রাখবেন, 4টা তাবিজ আমি মা বোনদেরকে দিয়ে যাব। 4টা তাবিজ যদি কোনো মহিলা মা বোন পালন করতে পারে, নবীজি বলেছেন ওই 4টা তাবিজ পালন করতে পারলে আপন স্বামী কোনদিন অন্য নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। আওয়াজ তুলে জোরে বলেন মারহাবা। 4টা তাবিজের 4র্থ নাম্বার তাবিজটা হলো পুরুষদের। শোনা দরকার আছে না নাই? কারা কারা শুনবেন হাত তুলে দেখান, আমারে খেয়াল করে দিবেন। আমি মা বোনদের ব্যাপারে বলবো। 1 নাম্বার তাবিজটা হলো আম্মাজান আয়েশার উত্তরসূরির 1 নাম্বার আপনাদের তাবিজ হলো চোখের মধ্যে সুরমা ব্যবহার করবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে বলছি, 1 নাম্বার চোখের মধ্যে সুরমা ব্যবহার করবেন। নবীজি বলেছেন যেই চোখের মধ্যে সুরমা ব্যবহার হবে, ওই মহিলার চোখের দিকে, তার মানে স্ত্রীর চোখের দিকে তাকিয়ে তাকিয়ে যদি মিল মহব্বত বেশি হয় আর স্বামী যদি আনন্দ উল্লাস করে, নবীজি বলেছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দান করবেন। জোরে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। কেন আমি এই 4টা তাবিজের কথা বলছি একটু মনোযোগ দিবেন। বিভিন্ন জায়গায় মাহফিল, আলোচনা, ওয়াজ মাহফিল করতে গেলে বিশেষ করে যেই বাড়িতে আমারে খাইতে দেয়, বসতে দেয়, ওই বাড়ির মহিলা মা বোন অনেকজনে আইসা কানের কাছে বলে, হুজুর আমার স্বামী ইদানিং কেন যেন আমারে ভালোবাসে না, কেন যেন আমি থাকার পরেও অন্য মহিলার কাছে যায়, যেটাকে বলে বাংলা ভাষায় পরকিয়া। একজন স্ত্রী থাকার পরেও আর একজন স্ত্রীর দিকে চোখ তুলে তাকা, এই স্বভাব মনে হয় বালিয়াডাঙ্গি অঞ্চলের ভাইদের না আছে? নাই? আছে মানে আপনাদের আছে। 1 তালায় হয় না, আবার 2 তালা। বুঝে নাই? 1 তালাই হয় না, আবার 2 তালা। একটা মানুষ উঠবেন না, আমার দিকে তাকানেই গেল 1 নাম্বার। 3টা আমি বলছি, বাকি 3টা বলছি, আমার দিকে তাকান। লম্বা কথা বলছি না, অল্প সময় বিদায় নিয়ে চলে যাব। আপনাদের মনে আছে না নাই, কালা আসওয়াদ রে কিন্তু শ্বশুর ডাক দিয়েছে, আসওয়াদ। মনে আছে না নাই? কার কার মনে আছে হাত উঠে আর একবার দেখান। মনে করছেন যে আমি মনে হয় ভুলে গেছি? না না, আমি ভুলে যাই নাই। কালা সোয়াদের বিয়া না পড়া পর্যন্ত আমি ভুলে যাব না, শেষ পর্যন্ত বলবো। ধৈর্য ধারণ করবেন। আমি বলতেছিলাম আম্মাজান খাদিজার উত্তরসূরিদের একটা ওয়াজ দিয়ে সব ওয়াজগুলো হয়ে যাবে, কারণ কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলেন, ইয়াং আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার নারী এবং পুরুষেরা, তোমরা তাওবা করো। তাওবাটা করা লাগবে কেমনে? আমার দিকে তাকান। আল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, তাহলে জীবনের অতীত গুনার জন্য আল্লাহর দরবারে তাওবা করা লাগবে। আমার দিকে তাকান। নবীজির দরবারে একজন মহিলা চলে আসলেন, এই দিকে দেখেন, এখনো বিয়ে হয় নাই। নবীজির দরবারে একজন মেয়ে মানুষ চলে আসলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ? আরে মিয়া, বিয়ে হয় নাই, পেটে সন্তান চলে আসছে, এটা ভালো না খারাপ? এটা হলো জিনা, এটাকে বলে বেবিচার। ওই দিকে যাই না, শর্ট করে শুধু ঘটনাটুকুন বলার পেছনে মহিলা মা বোনেরা যারা প্যান্ডেলে বসে আছেন, একটা মা বোন পুটপুট করে গল্প করবেন না, আমার কথাটুকুন শোনেন, আপনারাও শুনবেন ভালো করে। আমার ভাইরা, এখানে কবরস্থান আছে,
এই কবরস্থানে যাদের মা শায়িত আছে, বাবা শায়িত আছে, আমি দোয়া করব শেষ ভালো যার সব ভালো তার আমি মুনাজাত করব। মুনাজাতে কেঁদে কেঁদে আপনার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব নবীজির দরবারে। মহিলা ডাক দিয়ে বলছেন, নবী গো, এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কিন্তু পেটে সন্তান চলে আসছে, আপনি আমার বিচার করে দেন। হাসরের ময়দানে বেবিচারিনীর কাতারে আমি দাঁড় হইতে চাই না। আল্লাহর নবী বললেন, আমি রাহমাতাল লিল আলামিন, আমি হক নষ্ট করতে পারবো না। পেটে যেই সন্তান আছে এই সন্তানকে হত্যা করতে পারবো না, যাও তুমি চলে যাও। মহিলা চলে গেলেন, কোনো গার্ড দেওয়া হলো না, কোনো পাহারাদার দেওয়া হলো না। একদিন, 2 দিন, 10 মাস, 10 দিন পর্যন্ত চলে গেল। সন্তান পৃথিবীতে চলে আসলো, প্রসব হলো। নবীজির দরবারে মহিলা আসলেন, আবার পুনরায় ডাক দিয়ে বলছেন, নবী গো, এখন আপনি আমার বিচার করবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, তোমার যেই সন্তানটা, এটা কন্যা সন্তান হলে কোরআনের ভাষায় 2 বছর দুগ্ধ পালন করবে, আর ছেলে সন্তান হলে 2.5 বছর দুগ্ধ পালন করবে। যাও তুমি চলে যাও, আমি হক নষ্ট করতে পারবো না। মহিলা আল্লাহর দরবারে, মেয়েটা চলে গেলেন, নবীজির দরবার হতে চলে গেলেন। আস্তে আস্তে করা 2 বছর পূর্ণ হয়ে গেল, সন্তান দুগ্ধ পালন করা বন্ধ করলেন। নবীজির দরবারে চলে আসলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মহিলা কি হয়েছে বলো। ডাক দিয়ে বলছেন, নবী গো, এখন আমি আপনার দরবারে আসছি, বিচার আপনি করে দিবেন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি বেবিচারিনীর কাতারে দাঁড় হইতে চাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার হযরত আবু বকরকে ডাক দিলেন, হযরত উসমানকে ডাক দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহকে ডাক দিলেন, আলী রে, চলে আসো দ্রুত গতিতে, তোমরা একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। মহিলাটিকে ওই গর্তে নামিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দেওয়া হলো। শরীর থেকে তাজা তাজা রক্তগুলো জমিনে ঝরে ঝরে পড়তেছে আল্লাহর দরবারে। মহিলা তাওবা করে ডাক দিয়ে বলে, এ মালিক, আমার আল্লাহ, আমার বিচার নবীজির হাত দিয়ে হচ্ছে, তুমি কিন্তু বেজান হইও না। হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিড়ে আমার দায়ী বানাইও না। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মহিলা অস্থির। এইদিকে মহিলার শরীর থেকে এক ফোঁটা মানে রক্ত ছিটকায়া হযরত আলী রাদিয়াল্লাহর গায়ে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহর মেজাজ হয়ে গেছে গরম। ডাক দিয়ে বলছে, দুশ্চরিত্রা মহিলা, তোমার নাপাকি রক্ত আমার গায়ে পড়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবীর কান পর্যন্ত এতটুকুন কথা চলে গেল। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা স্টপ হও, আর তোমরা মারবা না। হতভম্ব হয়ে গেল সবাই। ডাক দিয়ে বলছে, নবী গো, আপনি মারতে বলছেন, এখন আবার স্টপ কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটা জান্নাতি মানুষের সংবাদ দেই। যেই জান্নাতি মানুষের চেহারার দিকে তাকাইলে তোমাদের চক্ষু শীতল হবে, তোমাদের অন্তর শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীর, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা বললেন, ওগো নবী গো, আমরা এতদিন জানতাম আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী, কিন্তু আপনি আজকে আবার জান্নাতি মানুষের কথা বলছেন। কে সেই জান্নাতি মানুষ? নবীজি বলছেন, যেই মহিলাকে তোমরা এতক্ষণ পাথর নিক্ষেপ করলা, এই মহিলা আল্লাহর দরবারে জান্নাতি মানুষ। জোরে আওয়াজ তুলে কি বলা যায় মারহাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা একমাত্র তাওবার কারণে হয়েছে। এই জায়গায় যারা আছেন, এই প্রিয় যুবকেরা আমার দিকে তাকাও, এই যুবক ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করুন। কালা সোয়াদের বিয়া হবে, হালাল পন্থায় বিয়া হবে, হারাম পন্থায় বিয়ে করা যাবে না। আজকে তো বাংলার জমিনে অবৈধ প্রেম চলছে, অবৈধ সম্পর্ক চলছে। এক একটা ছেলে মেয়ের ভাব সাপ দেখলে মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায়। কথা যদি ঠিক হয়, আওয়াজ তুলে একটু বলুন ঠিক কিনা। এই
যে ঠিক তো বললেন, এটার পেছনে দায়ী হইলেন আপনারা, কারণ আপনার মেয়ের হাতে এই যে বড় একটা মোবাইল দিয়েছেন উঠায়া, কথা কয় না ঠিক না, এই বড় মোবাইলটা উঠায় দিয়েছেন। ভারতের পিজে আবুল কালাম আজাদ একজন বৈজ্ঞানিক, উনি বলেছেন একটা মেয়ে মানুষের হাতে এই যে একটা অ্যান্ড্রয়েড সেট উঠিয়ে দেওয়া মানে একটা জীবন্ত পর পুরুষকে সঙ্গে, মানে একদম এক বিছানায় শোয়া না রাইখা তারে জিন্দা একজন পুরুষ সঙ্গী বানায় দিয়েছেন। কথা যদি ঠিক হয় জোরে বলেন ঠিক কিনা। এই মোবাইল দিয়ে বর্তমান সম্পর্ক করা হয়, হায়রে দিনের বেলা করে সেটিং, রাতের বেলা হয় ডেটিং। মোবাইলে যাইয়া মেসেঞ্জারে কথা হইতে হইতে বলছে, ও ভাই তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? বলছে ঠাকুরগাঁও উপজেলা সদর। কয় আপনি কি বিবাহিত? মেরিট না আনমেরিট? কয় যে কেন, আমাকে কি দেখে মনে হয় মেরিট? আমি হইলাম আনমেরিট, কিন্তু এইদিকে 3টা শৈলের বাপ। ঠিক কর না, জোরে বলেন। আবার মেয়ে মানুষ যদি হয়, ও আমার সভাপতি সাহেব মাথায় হাত কেন, একটু শোনেন, যদি মেয়ে মানুষ হয়, মেয়ে মানুষরা আবার কথা বলতে বলতে দেখবেন, কথা বলতে বলতে মেসেঞ্জারে ছেলেটা জিজ্ঞাসা করছে, ও সিস্টার তোমার কি বিয়ে হয়েছে? কয় কেন, আমি তো এখনো ইয়াং, আমাকে দেখে কি মনে হয় বিবাহিত? এই দিকে কিন্তু 4টা শৈলের মা। ঠিক কি আগামী বছর হইবে? জোরে বলেন, আরো জোরে ঠিক কিনা। এই জাতীয় মহিলার, এই জাতীয় পুরুষেরা বর্তমান বাংলার জমিনে অনেক বেশি ঘরে ঘরে পাওয়া যায়। আমার দিকে তাকান, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে যেইভাবে ষড়যন্ত্র করবে আল্লাহ পাক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আবু জেহেল নবীজিকে মারার জন্য একটা কূপ খনন করলেন, বলবো এ ঘটনা বলবো? বলার পক্ষে কে কে আছেন হাত তুলেন, হাত নামান। বেশিক্ষণ আর বলা হবে না, অল্প সময় আমি শেষ করব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার আশেপাশে যদি কেউ এবার উঠে ফুল প্যান্ট পরা থাকলে ওর টাইনে ধরবেন, আর লঙ্গি পরা থাকলে ওর টাইনে খুলে দিবেন। কথা ঠিক আছে? আরে ভাই বলেন তো, আমাকে কি আরো পাবেন আপনারা? আজকেই তো পেয়েছেন। এই যে আমি বালিয়াডাঙ্গি উপজেলায়, আমি তো আর কোনোদিন আসি নাই রে দাদা। আমি আসি এখানে 2 ঘন্টার জন্য। কথা বলেন না কেন, ঠিক না? কাজে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আপনারাও ঘুমাবেন, আমিও তো ঘুমাবো, কিন্তু হক কথা কিছু শুনে যান, আজীবন আপনাদের মনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল আল্লাহর নবী, বিশ্ব নবীকে মারার জন্য একটা কূপ, একটা গর্ত খনন করলেন। গুন্ডা বাহিনীদেরকে বললেন, দেখো তো তোমরা একটা কূপ গর্ত খনন করো। নবীজি রাস্তার মাঝখান দিয়ে, যে রাস্তা দিয়ে চলাচল করে মসজিদে নববীতে যান, সেই রাস্তার মাঝখানে একটা কূপ গর্ত খনন করলেন। পরের দিন নবীজি ওই রাস্তায় যান নাই। পরের দিন আবু জেহেল তার দলবল গুন্ডা বাহিনীদেরকে নিয়ে যাইয়া বলছেন, ও আমার বাহিনীরা, দেখো তো তোমরা এই গর্তের মধ্যে আবু জেহেল মানে আব্দুল্লাহর ফলা মুহাম্মদ এই জায়গায় পড়ছে কি পড়ে নাই? কয় না গলিটার এই জায়গায় পড়ে নাই। বিশ্বাস আমি পাই না। গর্তের কিনারায় এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই দেখবে, সামনের দিকে এগিয়ে গেছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল দেরি করবা না, দেরি করবা না। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের মনে হয় যে তেলাওয়াতের শেষ মুহূর্তে আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে, তা আমি একবার কারি সাহেবের টান দিয়ে একটা তেলাওয়াত দেই, আপনারা শেষ মুহূর্তে আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে? তাহলে গলা একদম সিস্টেম করেন, ঠিক আছে? আল্লাহু আকবারের সাউন্ড শুনে এই এলাকায় যত নাস্তিক, কাফের, বেঈমান, বদমাইশ, ডিজিটাল চোর যারা আছে সব যেন ভয় পায়, ঠিক আছে? আরো জোরে, ঠিক আছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু
কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে, খারাপ না ভালো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ায় যারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাকরুন শব্দের অর্থ হলো ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্র করা। আমার দিকে তাকান, ডিকশনারির মধ্যে আপনি এই যে আরবি অ্যাপস, আমার দিকে তাকান, একটা যুবক এদিক সেদিক দেখবেন না, দুই হাতে দুইটা জিনিস। এই যে কোরআনুল কারীম 30 পড়ান, এটা হলো বাস্তব বাংলার জমিনে কাগজ দিয়ে এখানে ছাপানো। আর আমার বাম হাতের মোবাইলটাই, মোবাইলে যদি আপনি এই কোরআনটাই যদি লিখে আপনি সার্চ দেন, তাহলে এই মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আপনি ডিকশনারির মধ্যে সার্চ দিয়ে মাকরুন শব্দের অর্থ হলো ষড়যন্ত্রকারী। আমার দিকে তাকান আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ওয়া মাকারু, যারা ষড়যন্ত্র করে জমিনে, ওয়া মাকার আল্লাহ, আল্লাহ বলেন আমি ষড়যন্ত্র করি তার বিরুদ্ধে। তার মানে আবু জেহেল আমার নবীকে ওই গর্তের মধ্যে ফেলানোর জন্য ষড়যন্ত্র করেছে। জিবরাইল আমিনকে আমি পাঠিয়ে দিয়েছি, যাও ওই গর্তের মধ্যে, আমি আল্লাহ পাক জিবরাইল আমিন, তার মানে আবু জেহেলকে ফেলানোর জন্য আদেশ করলাম। জিবরাইল আমিন যাইয়া আবু জেহেল গর্তের কিনারায় দাঁড়িয়েছেন, আবু জেহেলকে একটা ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলিয়ে দিয়েছে। আওয়াজ তুলে জোরে বলুন আল্লাহু আকবার। আরে কোরআনের পাখিকে যারা মারবে, কোরআনওয়ালা মানুষগুলোকে যারা মারবে, মাদ্রাসা যারা বন্ধ করে দিতে চাইবে, মনে রাখবেন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা বাংলার জমিনে হবে। আজকে যদিও আমাদের দুর্দিন, আগামী দিন কিন্তু আমাদের ইসলামের বিজয়। আগামী দিন হলো ইসলামের বিজয়, আগামী দিন হলো আলেমদের বিজয়, আগামী দিন বাংলার জমিন। বর্তমান যেমন আফগানিস্তান শহরে যেমন মুসলমানরা, টুপিওয়ালারা, দাড়ি টুপিওয়ালারাই যেমন শাসন করতেছে আফগানিস্তান, বাংলার জমিন আগামী দিন কিন্তু এই টুপিওয়ালারাই শাসন করবে। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? কি মনে করছো নেতাগিরি? কথা কয় নাকি? আরো জোরে, নেতাগিরি সাইজ হবার সময় লাগবে না, ওই দিন বেশি দূরে নয়। তোমার মতো কত সেন্টু নেতা ফেরাউন ছিল, নেই? কথা কয় নাকি? জোরে বলেন। তোমার মতো বান্টু নেতা ছিল নমরুদ, একটা মশার বাড়ি খেয়ে। আরো জোরে জোরে। কিসের নেতা? কয় টাকার মালিক হয়েছো? 2 তলা বাড়ি করেছো ঠাকুর গায়ে, ঢাকায় 10 তলা একটা ফ্ল্যাট হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। আপনার এই সোসপাড়া এলাকায় আপনার 6 বিঘা জমি আছে, তারই বাহাদুরে ওরে ক্যাদের কুদুর করে হাঁটে রে, হাঁটা সিস্টেম দেখলে চাচা কন্যাকে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পেট সুদ খাইতে খাইতে বড় হয়ে গেছে। কোনি ব্যাং? কথা কন্যাকে ঠিক কিনা? ব্যাং রে 14 মাস মনে হয় ভেতরে একটা আছে। কত কষ্ট হয় এই কথাগুলো শোনার পরে, যাদের রাগ হয়, কষ্ট হয়। আল্লাহ পাক 29 নাম্বার পারায় বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ওটা হলো জারস, ওটা জারস। কথা কোন? আচ্ছা আপনার রাগ হয় কেন? আজকের একটা ছোট্ট গোলামের মাথায় পাগড়ি। এই আমার দিকে তাকান, আবু জেহেল কোথায়? কথা কয় না কে? জোরে বলেন, আবু জেহেল কোথায়? তারপরের ঘটনা কি শুনবেন না? ও উঠবে না উঠবে এটা দেখা লাগবে না, এখন দেখতে হবে। দাঁড়ান, কালা সোয়াদের বিয়ে খাইবেন না? মহিলা প্যান্ডেলে 3টা 4টা তাবিজের কথা বলছি, একটা বলছি, কয়টা বাকি? মহিলা প্যান্ডেলের একটা মহিলা উঠবেন না, আর একটা মহিলাও বাহিরে ওই মেলা বাড়িতে যাবেন না। যেই মহিলারা আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসার পরে এই মেলা বাড়িতে চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য,
এই সামনে যারা কথা বলছে, এই ছেলে, এইখানে কি হয়েছে রে? এই ওয়াজের সময় কথা বলে, এই দাদা কি হয়েছে? মাঝে ডিস্টার্ব, প্রবলেম কোনো? একটা মহিলাও বাহিরে যাবেন না, একটা মহিলাও মেলা বাড়িতে যাবেন না। আর যদি কোনো মহিলা মেলা বাড়িতে যায়, আমি আজকের কর্তৃপক্ষকে বলছি, আমার পরামর্শ আমার জায়গা থেকে, একটা মহিলাও যদি ওই প্যান্ডেলের বাহিরে ওই মেলা বাড়িতে আড্ডা দিতে যায় অথবা কোনো যুবকের সঙ্গে কথা বলা দেখেন, খাটো খাটো 2.5 হাতের লাঠি নিয়ে ওদেরকে লাঠি পিঠা করে বাড়িতে পাঠিয়ে দেয়। কথা বললেন না ঠিক কিনা? মাহফিলে আসছে ওরা, প্যান্ডেলে মহিলা প্যান্ডেল বানানো হয়েছে, ওরা ওখানে থাকবে, ওরা কেন বাহিরে? কথা কন দেখে দাদা, কষ্ট হয়, বড্ড কষ্ট হয় এদের দিকে তাকালে। এদের ঈমান এত দুর্বল আর নাজেহাল অবস্থা হয়েছে, যেটা বলার মতো নয়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার দিকে তাকান। 2টা ঘটনা 2 জায়গায় রাখছি এবং 4টা তাবিজের একটা বলছি, 3টা বলবো। আমার দিকে তাকান প্রিয় হাজিরিন, আমার দিকে তাকান। সম্মানিত আম্মা জান আয়েশার উত্তরসূরিরা, আমার দিকে তাকান। আল্লাহর নবী, বিশ্ব নবীর কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবেমাত্র হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে বিয়া শাদী হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে বিয়া হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী এখন পর্যন্ত নতুন কোন জামা কাপড় দিতে পারেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু সবেমাত্র একটা নতুন জামা কাপড় ক্রয় করে দিয়েছেন। হঠাৎ করে একদিন আম্মা, তার মানে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কথা কপন বলছেন, গল্প করতেছেন। একজন মহিলা সায়েল, একজন মহিলা ফকিন্নি চলে আসলেন, ডাক দিয়ে বলছেন, আম্মা জান, ওগো আয়েশার উত্তরসূরি, ওগো খাদিজার উত্তরসূরি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি গরিব মহিলা, গরিব সায়েল মহিলা, পারলে আমাকে পুরাতন একটা জামা আপনি যদি দান করেন বড্ড খুশি হয়ে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি যদি পুরাতন জামাটা দিয়ে দেই তাহলে মহিলাটা হয়তো বা বাড়িতে যাওয়ার পরে বাজে কমেন্ট করতে পারে, বাজে চিন্তা করতে পারে। অতএব আমার স্বামী কয়েকদিনের মধ্যে যে নতুন জামাটা নিয়ে এসেছে, আমি যদি এইটা আল্লাহ রাস্তায় দান করি, কারণ আমার আল্লাহ পাক 4 নম্বর পারার 1ম নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইন, আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার জমিনের বান্দা বান্দীগণকে জানিয়ে দেন, তোমরা নিজের জীবনের কাছে সবচেয়ে যেটাকে বেশি মহব্বত করো, যেটাকে সবচেয়ে বেশি মহব্বত করো, নিজের জন্য পছন্দ যেটা করো, সেটাও তোমাকে আল্লাহ রাস্তায় বেশি ব্যয় করা লাগবে। সবচেয়ে বেশি প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় লিল্লাহিয়াতের জন্য কুরবানি করা লাগবে। আমার দিকে তাকান। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর গোলাম বান্দি, নতুন জামাটায় নিয়ে যাও। উপস্থিত মহিলারা ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেন, কি কারণে আপনি নতুন জামাটা দিলেন? আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে করে ফাতেমা জানিয়ে দিলেন, শোনো শোনো, আল্লাহ পাক তোমাদের মহব্বতের জিনিসটাকেই পছন্দ করেন। আমি বালিয়াডাঙ্গি অঞ্চলের ভাইদেরকে প্রশ্ন করি, আপনি যেই বাড়িতে এখন বসবাস করে আছেন, ওই বাড়ির ঘরের আসবাবপত্র সাজানোর জন্য আপনার একটা টেবিলের প্রয়োজন হয়, একটা সুকেশের প্রয়োজন হয়, একটা খাটের প্রয়োজন হয়। ওই ঘরটাতে আপনি সুন্দর করে থাকার জন্য মাঝে মধ্যেই অনেক কিন্তু যত্ন সহকারে সোনা দানা, দামি গহনাপাতি, অনেক কিছু তৈরি করে ওই বাড়িতে আপনি রাখেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার সোনার চাঁদের কলিজার টুকরা আমার ছোট্ট ভাইরা এই যে হাফিজিয়া মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসা, ওরা এতিম, ওদের বাবা নাই,
কারো বাবা নাই, কারো বাবা মা দুইজনেই নাই। আহারে আল্লাহর গোলাম, এই এতিমখানা মাদ্রাসায় ছোট্ট সন্তানটার মাথায় আজকে আমি পাগড়ি প্রদান করলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা, তোমরা শোনো শোনো, একটা হাফেজে কোরআন যখন রাত 3টা বাজে অথবা 4টা বাজে, 3টা 4টার দিকে যখন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করার জন্য যখন ওঠেন, আমার দিকে তাকান আমার ভাইরা, তাহলে বুঝতে পারবেন এই হাফেজে কোরআন ভোর রাতের বেলা 3টা 4টা অথবা 5টার দিকে যখন এই সন্তানটা উঠে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে সামনের দিকে যখন হেলিয়ে যায়, আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা বরাদ্দ করে দেন। তার মানে পিঠের মধ্যে আলতো করে হাত দিয়ে, এই গলার মধ্যে আলতো করে হাত দিয়ে গলাটা সামনের দিকে ঠেলে দেয়, আর কোমরটা আস্তে করে ধরে, আবার পিছনের দিকে গলাটা, তার মানে সামনের দিকে হাত দিয়ে ফেরেশতা পিছনের দিকে পিছায় দেয়, আর কোমরের মধ্যে হাত দিয়ে দিয়ে সন্তানগুলোকে এত সুন্দর করে করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। কোন কোন জায়গায় একটা করে ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। তার মানে এই সন্তানগুলো এত সুন্দর করে কোরআনুল কারীম হেফজ করে, এই সন্তানদের কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে এত সুন্দর মায়া লাগে, মধু লাগে। বাংলাদেশ বরাবর কিন্তু বিশ্বের কাছে দামি হয়ে যাচ্ছে। এই সুন্দর ছাত্র সন্তানগুলো আজকে এতিমখানা নামক মাদ্রাসায় পড়াশোনা করে আপনি দুনিয়াতে বেঁচে আছেন। নবীজি বলেছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার মা বাবা দুনিয়ায় নাই, নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যদি থাকে, তাহলে আপনি আপনার বাবা মা, আপনি দুনিয়ায় দোয়া করলে নেক সন্তান হিসাবে যদি দান সদকা যদি করেন, আপনার বাবা ওই কবরে শুয়ে শুয়ে আপনার কাছ থেকে সওয়াবের ভাগীদার হয়ে যাবে, সওয়াব তারা পেয়ে যাবে। আপনার মা বাবা কিন্তু মরে গেছে, আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে মাত্র 3টা ব্যক্তি রেখে, তার মধ্যে আপনি একজন নেক সন্তান হয়ে আজকের এই এতিমখানা মাদ্রাসায় লিল্লাহিয়াত, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, এই হাফিজিয়া মাদ্রাসায়, লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় আপনার দেয়া সম্পদ থেকে, আপনার আব্বার দেয়া জমিন থেকে, আপনার মায়ের কষ্ট করা টাকা পয়সা থেকে যদি আল্লাহর কোরআনুল কারীমকে যারা ভালোবাসেন, আল্লাহর কোরআন 30 পারা কোরআনুল কারীমের মহব্বত করে আমি 30টা গোলাম এই জায়গায় দেখতে চাই। কত টাকা পয়সা কত দিকে চলে যায়। আহারে, আমি জানি এই ঠাকুরগাঁও অঞ্চল থেকে আমাদের রংপুর ধাপ মেডিকেলের ওই জায়গায় ডাক্তারদের কাছে গেলে কত টাকা পয়সা প্রেসক্রিপশনে অনেক টাকা চলে যায়। একটা পরীক্ষা দেওয়ার কারণে 7 থেকে 8,000 টাকা পর্যন্ত প্রায় কয়েকটা পরীক্ষায় চলে যায়। আল্লাহর হস্তে এই কোরআনকে যারা ভালোবাসেন, আমি 30টা কোরআনুল কারীমের দরদি গোলাম দেখতে চাই। সর্বপ্রথম 1 নাম্বার পাড়ার মহব্বত করে আপনার আব্বারে যারা ভালোবাসেন, আপনার মাকে যারা ভালোবাসেন, নগদ দাঁড়িয়ে 1,000 টাকা 1 নাম্বার পাড়ার মহব্বতে দান করবেন। আমি মুসাফির হিসাবে দোয়া করে দিব, আল্লাহ পাক যেন আপনার কবরটাকে, আপনার মায়ের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আওয়াজ তুলে জোরে জোরে কি বলা যায়? আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার বলেন? আব্দুল জলিল মাস্টার 1100 টাকা দিয়েছে 2 নাম্বার পাড়ায় একজন, কি নাম বলছেন? মোহাম্মদ ইউসুফ আলী 1,000 টাকা দান করেছেন। তাজিম মাস্টার, এই আমি তোদের জন্য দোয়া করে দিলাম। বিয়া করবি, ওই বাসর রাত্রে গিয়ে তোরা কুলাইতে পারবি না, কারণ আলেমকে কষ্ট দিবি। এখনো বস না বস, আমি মুসাফির মানুষ, যা মুখ দিয়ে বলবো কবুল হবে। আমার ডানে বামে আলেমগুলো আছে, জিজ্ঞাসা করেন। নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া বিনা পর্দায় কবুল। 1 নাম্বার মুসাফিরের দোয়া বিনা পর্দায় কবুল। আমি 30 পারা কোরআনুল কারীমে 30 জন মানুষ চেয়েছি। আমার 4 নাম্বার ভাইজান আমার হাতে মুসাফা করেন, আমি 30টা মানুষ চেয়েছি। রব্বানি, গোলাম রব্বানি 1 নাম, তার মানে 1000 4 নাম্বার পাড়া বিদায় দিলাম।
আজকের মাহফিলের সভাপতি 2000 হবে না, এটা ধরি থাকেন না না। হ্যাঁ আচ্ছা, এটা আমার হাতে রাখলাম, এইখানে রাখলাম, 2000 হবে না। 5 নাম্বার আপনার নাম বলেন। আবু তালেব ভাইজান আমার 5 নাম্বার নাম বলেন। ইসফাকুন্নেসা আপনার নাম বলেন। হাসেন আলী মোল্লা 500। মাইনুদ্দিন ভাইজান আমার 500। তার মানে 9 নাম্বার পারা পর্যন্ত আমি 1000 করে টাকা চেয়েছি, দিয়ে আমার হাতে মুসাফা করেন। কি নাম বলেন? হ্যাঁ, শাহ আলম ভাই আমার 10।